এগিয়ে যাওয়া যাক। কেমন আছো আমার স্নেহের আদরের 4th সেমিস্টার ছাত্রছাত্রীরা? আগে তোমাদেরকে বলে দিচ্ছি, একটা আবদার করতে চাইছি, সেটা হচ্ছে তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। এই সাবস্ক্রাইবটা এমন ভাবে তোমাদের করতে বলছি যে যেখানে সাবস্ক্রাইবটা শুধু করা নয়, তার মধ্যে বিশ্বাস থাকবে। সেই সাবস্ক্রাইবটা শুধু করা নয়, তার সঙ্গে ভালোবাসা থাকবে, এমন একটা ভালোবাসা যে এই প্ল্যাটফর্মটাকে আমরা একটুখানি ওপরে নিয়ে যাব, এই প্ল্যাটফর্মটাকে আমরা আমাদের মতন মিষ্টি ছাত্রছাত্রীদের মধ্যে বিলিয়ে দেবো। জাস্ট এইটাই তোমাদের বলা। আগে সাবস্ক্রাইবটা করো, তারপরে চলো তোমাদের জন্য শুরু করছি। আর এইটুকু বলে দিচ্ছি, যদি আমি তোমাদের কাছ থেকে এইটুকু বিন্দু মাত্র ভালোবাসা পেয়ে গেলাম, তাহলে তোমাদের জন্য আমি সাগর বয়ে দেবো, তোমাদের জন্য আমি এত কিছু করে দেবো তোমরা কল্পনা করতে পারবে না। আর তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম হতে চলেছে যেখানে তোমরা শুধুমাত্র এডুকেশনের দিক থেকে নয়, তোমরা আরো অনেক কিছু পেতে চলেছো। শুধু পড়াশোনা নয়, পড়াশোনার সমস্ত বিষয় সাজেশন তো পাবে, যেটা তোমরা কোথাও পাবে না, তার উপরেও অনেক কিছু আসতে চলেছে। দুদিন পরে দেখতে পাচ্ছ, তাই বলছি সাবস্ক্রাইবটা করে রাখো। চলো শুরু করছি আমার আদরের ছাত্রছাত্রীদের জন্য এনইপি সিস্টেম, একদম নতুন সিলেবাস অনুযায়ী 4th সেমিস্টার সামনেই পরীক্ষা। মেজর 1 থেকে গুরুত্বপূর্ণ মাত্র 11টা প্রশ্ন, মাত্র 11টা। এরপরে এর থেকে আমি কয়েকটা কোশ্চেন লাস্ট মিনিট বলে দেবো, একদম হাতে গোনা কয়েকটা লাস্ট মিনিট বলে দেবো, সেগুলো করলে তোমাদের কাজ হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদেরকে অবশ্যই 11টা প্রশ্ন আগে করতে হচ্ছে। চলো শুরু করছি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীর জন্য মেজর 1 পল সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। চলো শুরু করছি মেজর 1 পল সায়েন্স থেকে। যে কোশ্চেন তোমাদের রেখেছি সেটা হচ্ছে, প্রথমে যে কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে, রাজনৈতিক সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। ওকে, রাজনৈতিক সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো, এটা হচ্ছে আমার স্নেহের ছাত্রছাত্রীর জন্য ফার্স্ট ভিভিআই ইম্পর্টেন্ট কোশ্চেন্স। নেক্সট হচ্ছে, রাজনৈতিক সংস্কৃতির উপাদান বা ভিত্তি বা নির্ধারক যাই দিক, একটাই কিন্তু অ্যান্সারে তোমরা এই 3টে কোশ্চেন্সকে লিখতে পারবে। আর এগুলো আলাদা নয়, একটাই কোশ্চেন্স কি দিতে পারে, উপাদান বা ভিত্তি বা নির্ধারক। ওকে, আচ্ছা নেক্সট, রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। ভালো করে বুঝবে, রাজনৈতিক সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। কোশ্চেনটা এইভাবে আসতে পারে, মাধ্যমগুলি আলোচনা করো, এইভাবে আসতে পারে, বৈশিষ্ট্য আলোচনা করো। ওকে, কোশ্চেনটা 3 রকম ভাবে ঘুরিয়ে দিতে পারে, উত্তর কিন্তু একটাই হবে। 3 নম্বর কোশ্চেন, রাজনৈতিক সাংস্কৃতিক, সরি এটা তো বললাম তোমাদের, হ্যাঁ 4 নম্বর কোশ্চেন, রাজনৈতিক অংশগ্রহণ কি? লেস্টার মিলব্র্যাথ রাজনৈতিক অংশগ্রহণ প্রক্রিয়াকে কিভাবে ব্যাখ্যা করেছেন। ওকে, নেক্সট 5 নম্বর, ক্ষমতা ও কর্তৃত্ব কি? এদের বৈশিষ্ট্য ও রূপগুলি আলোচনা করো। বা সূত্রগুলি, বা ধরন, বা উৎস, একই কোশ্চেন। মাথায় রাখবে কিন্তু, ওই কোশ্চেনটা এত ভাবে ঘুরিয়ে দিতে পারে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে 6 নম্বর কোশ্চেন। বললাম তো 11টা কোশ্চেন হতেই চললো। উদার নারীবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। কি বললাম? উদার নারীবাদের বৈশিষ্ট্য আলোচনা করো। মেজর 1 পল সায়েন্স থেকে আমার স্নেহের ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট, টিকা রেখেছি। টিকাটা কি আছে? পরিবেশবাদ, সবুজ রাজনীতি, পরিবেশের প্রশাসন। পরিবেশবাদ, সবুজ রাজনীতি, পরিবেশ প্রশাসন, এটা হচ্ছে টিকা। এর মধ্যে সবুজ রাজনীতি, পরিবেশবাদটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এর মধ্যে আবার সবুজ রাজনীতি আরো বেশি ইম্পর্টেন্ট। ওকে, চলো শুরু করছি। লাস্ট মিনিটটা তোমাদের দেবোই আমি, চিন্তা নেই। আর সাবস্ক্রাইব করেছো না, এখন আমাকে পরখ করছো না, করতে বলো। অবশ্যই তোমাদের পরখ করা উচিত, যে কোনো প্ল্যাটফর্মকে পরখ করা উচিত। পরখ করো যে সে তোমাদের জন্য কতটা কি করছে। যে প্ল্যাটফর্মটা তোমাদের মনে হবে জেনুইন, তাকে অবশ্যই তোমাদের দায়িত্ব উঁচুতে নিয়ে যাওয়ার। ওকে, সে দেখবে তোমাদের জন্য অনেক কিছু করবে। তো চলো শুরু করছি। নেক্সট হচ্ছে যে, ধর্ম নিরপেক্ষতা কি? এর মূল বৈশিষ্ট্য ও উপকারিতা আলোচনা করো। ধর্ম নিরপেক্ষতা কি? এর মূল বৈশিষ্ট্য ও উপকারিতা আলোচনা করো। 9 নম্বর, রাজনৈতিক সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে তুমি ধর্মকে কিভাবে মূল্যায়ন করবে। ওকে, 10 নম্বর, নাগরিক সমাজের প্রকৃতি ও বৈশিষ্ট্য, এখানে মিডিয়ার ভূমিকা আলোচনা করো। মানে নাগরিক সমাজের ক্ষেত্রে মিডিয়া কি ভূমিকা পালন করে। আর লাস্ট 11 নম্বর প্রশ্ন কি? নাগরিক সমাজ ও রাষ্ট্র সম্পর্কে গ্রামসির তাত্ত্বিক অবস্থান আলোচনা করো।
এই হচ্ছে আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদের জন্য 11টা ভিভিআই কোশ্চেন্স মেজর 1 পল সায়েন্স থেকে। এবার মেজর 2 আসবে, মেজর 3 আসবে, একদম পল সায়েন্সেস, তারপরে মাইনর দিয়ে দেবো। এইসি তো তোমাদের রেডি আছে, আমি সেটা দেখে শুরু করছি। 4টে না 5টা অধ্যায় আছে এইসির, একদম তোমাদের অ্যান্সার সমেত আমি পিডিএফ করে তোমাদের দিয়ে দেবো। যাদের পিডিএফ লাগবে তারা নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। ভালো থেকো, সুস্থ থেকো, একটু জাস্ট আমাকে একটু সাপোর্ট করো, একটুখানি এগিয়ে নিয়ে চলো, এইটুকুই চাই। এইটুকু করো, বাকিটা আমার উপর ছেড়ে দাও, দেখো তোমাদের জন্য কি করতে চলেছি। চলো, দেখা হচ্ছে পরবর্তী একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আমারই এই মিষ্টি আদরের ছাত্রছাত্রীদের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো।